আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল নাকি সিন্ডিকেটের মাথা ছিলেন, এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে। তো সেই সিন্ডিকেটের মাথা যদি হন তাহলে প্রচুর প্রতিপত্তি হওয়া উচিত। আমরা দেখেছি তার একটি ভিলা রয়েছে, এবার দেখুন আরো সম্পত্তি বেলেঘাটায়, যেখানে তার বাড়ি, সেই বাড়ির পাশাপাশি আরো দুটো ফ্ল্যাট, জোড়া ফ্ল্যাট এই সিআইটি রোডের উপরেই, এবং সেখানে গ্যারেজে বিলাসবহুল এসইউভি, সেখানে এখনো সরকারি স্টিকার লাগানো রয়েছে ওই গাড়িতে, আরজিকর স্টিকার লাগানো আছে। ওই দেখুন, এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপের সঙ্গে সরাসরি একবার কথা বলবো। পারাদীপ, যত খোঁড়া যাচ্ছে, যত খোঁজ নেওয়া যাচ্ছে, তত তো একের পর এক সম্পত্তি মিলছে একেবারে বাড়ির পাশে। অর্থাৎ তদন্তকারীরা বাড়িতে গিয়েছেন বেশ কয়েকবার, তো বাড়িতে তারা তদন্ত করতে গেছেন, সিবিআই তদন্তকারীরা, ইডি তদন্তকারীরা গিয়েছেন, তার পাশেই রয়ে গেছে আরো দুটো সম্পত্তির হদিশ। একদমই অতনু, একদমই তাই। বেলেঘাটা সুভাষ সরোবরের বিপরীতে বা উল্টো দিকে সন্দীপ ঘোষের যে তিনতলা বাড়ি, সে বাড়ির হদিশ সিবিআই পেয়েছে, গোয়েন্দা দফতর তারা পেয়েছে, পুলিশ পেয়েছে। কিন্তু এই বাড়ির অদূরে বেলেঘাটা পোলিও হাসপাতালের থেকে ঢিলছোড়া দূরত্বে আরও দুটো ফ্ল্যাট, জোড়া ফ্ল্যাট রয়েছে একটি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়ে। অ্যাড্রেস, ঠিকানা 18A CIT রোড, 18A CIT রোড, স্কিম 10 পান হাউস। এই ঠিকানায় আরও দুটো ফ্ল্যাট রয়েছে, জোড়া ফ্ল্যাট রয়েছে সন্দীপ ঘোষের। তার মধ্যে একটি গ্রাউন্ড ফ্লোরে, যেটি সন্দীপ ঘোষ 1000 স্কোয়ার ফিটের বেশি একটি জায়গা, যেটি নিজের দফতর হিসেবে, নিজের অফিস হিসেবে ব্যবহার করতেন, এবং সেই অফিসে অনেক ভিজিটার আসতেন, অনেক মিটিং সারতেন। এমনটাই সেখানকার যিনি কেয়ারটেকার তিনি সেটা জানিয়েছেন। এবং এই ফ্ল্যাটেরই, এই স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোর, অর্থাৎ তৃতীয় তলে, সেকেন্ড ফ্লোরে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং কেয়ারটেকার এবং পাড়াপড়শির দাবি, সাম্প্রতিককালেও কিন্তু সন্দীপ ঘোষকে ওই ফ্ল্যাট থেকে এবং তার পরিবারকে ওই ফ্ল্যাট থেকে আসতে যেতে, অর্থাৎ বেরোতে বা ঢুকতে দেখা গেছে। যদিও কেয়ারটেকার বলছেন ইদানিংকালে তিনি ওখানে রাত্রি যাপন করতেন না, সেখানে আসতেন শুধু ডাস্টিং করতে, ফ্ল্যাট ঠিকঠাক আছে কিনা সেটা নজরদারি করতে। এবং ওই যে 18A CIT রোড, সেই যেখানে জোড়া ফ্ল্যাট রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে, তারই পাশে একটি গ্যারেজেও সন্দীপ ঘোষের বর্তমান একটি গাড়ি, সেটিও মজুদ রয়েছে। তার ছবিও কিন্তু নিউজ 18 বাংলার ক্যামেরায় তোলা রয়েছে, এবং সেখানে সেই গাড়ির এসইউভি, বিলাসবহুল গাড়ি, সেই গাড়ির ওপরে স্টিকারে শুধুমাত্র মেডিকেল কলেজের স্টিকার মারা নেই, একই সঙ্গে আরজিকর কলেজের টেম্পোরারি কার পার্কের স্টিকার মারা রয়েছে, সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরায় তোলা রয়েছে। অর্থাৎ সিবিআই অফিসাররা, আধিকারিকরা, গোয়েন্দা দফতরের আধিকারিকরা যারা শুধুমাত্র বেলেঘাটার সুভাষ সরোবরের বিপরীতে ওই তিনতলা বাড়িতে যাচ্ছেন, হানা দিচ্ছেন, তাদের কাছে আরও একটা নতুন ঠিকানার হদিশ আজ নিউজ 18 বাংলা তারা তুলে আনলো। সেটা হচ্ছে বেলেঘাটার পোলিও হাসপাতালের অদূরে ঢিলছোড়া দূরত্বে 18A CIT রোড। এবং পাড়াপড়শি যারা বলছেন যে ওখানে কিন্তু সন্দীপ ঘোষ প্রথমে যখন বেলেঘাটায় আসেন, বেলেঘাটায় এসে প্রথমে এইটাই ছিল তার ঠিকানা, এখানেই তিনি উঠেছিলেন। এই যে জোড়া ফ্ল্যাটের যে বিল্ডিং, যে অ্যাপার্টমেন্ট বা যে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং আমরা দেখাচ্ছি, সেখানেই প্রথমে তিনি থাকতেন, এবং পাড়ার লোকজনের সঙ্গে তিনি খুব একটা বেশি মেলামেশা করতেন না। তবে ওখানে সাম্প্রতিককালেও তিনি যাতায়াত করতেন। পরবর্তীকালে, অর্থাৎ 2016-17 সালে যেমনটা আন্দাজ করা যাচ্ছে, যে তিনি এই ফ্ল্যাটে এসে ওঠেন, এবং এখান থেকে কয়েক বছর এখানে থাকার পরে বেলেঘাটা সুভাষ সরোবরে যেখানে তার তিনতলা বাড়ি রয়েছে, সেই বাড়ির এলাকায় তিনি জমি কেনেন, এবং তারপরে সেখানে বাড়ি করে সেখানে উঠে যান। কিন্তু ওই যে ফ্ল্যাট 18A CIT রোড, সেই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু এখনও তার যাতায়াত ছিল, তার পরিবারের যাতায়াত ছিল, এবং তারা সেখানে নিত্যদিন আসতেন। গত কয়েক মাস আগেও
সাম্প্রতিককালে কেয়ারটেকার, বাড়ির কেয়ারটেকার, তিনি বলেছেন যে সাম্প্রতিককালেও তারা আসতেন, তবে সেখানে রাত্রি যাপন করতেন না, সেখানে ডাস্টিং করতেন। এবং সন্দীপ ঘোষের যে গাড়ি ব্যবহার করতেন, সেই গাড়ির ছবি আমাদের কাছে রয়েছে। সেই ব্যবহৃত গাড়ির ছবি দেখে বোঝা যাচ্ছে সেই গাড়ি কিন্তু সাম্প্রতিককালেও ব্যবহার করা হয়েছে, কারণ গ্যারেজে যে অবস্থায় গাড়িটি আমরা দেখতে পেয়েছি সেই গাড়িতে কিন্তু না ধুলো রয়েছে না বালি রয়েছে, এবং গাড়ির ভেতরটাও একদম ঝকঝক করছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই গাড়ি সাম্প্রতিককালে সন্দীপ ঘোষ এবং তার পরিবার তারা ব্যবহার করেছেন, এবং এই ফ্ল্যাটে তাদের নিত্যদিনের যাতায়াত ছিল। এবং কেন্দ্রীয় গোয়েন্দা দফতর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তাদের আধিকারিকদের কাছে একটা সন্দীপ ঘোষের নতুন হদিশ, বেলেঘাটায় আরও একটি হদিশ, জোড়া ফ্ল্যাটের হদিশ কিন্তু নিউজ 18 বাংলা আজ তুলে দিল। অতনু, নিচে গাড়িটা ওটা কার গ্যারেজটা? সঞ্জীববাবুর চার করেছে। আচ্ছা, আর ওনার ফ্ল্যাট কোনটা ছিল? ওই যে দোতলাটা, এই চেম্বারটা বসা হয়ে গেল। আচ্ছা, কতদিন ধরে ছিলেন এখানে? ও বহুত দিন আগে বেরিয়ে গেছে। তাই ওই ফ্ল্যাটটা এখন ফ্ল্যাটটা বন্ধ আছে আর কি। এখানে কত বছর সেটা আমি বলতে পারছি না। আমার বাবা যখন ছিল তখন আমি, তারপরে বাবা মারা যাওয়ার পরে আমি এসেছি। না স্যার, আর এখানে কম আসে, কেউ আসে না এখানে, কেউ এখানে আসে। শেষ মানে এখনো মানে 5-6 মাস আগে সে যখন তখন আসতো, এই ঝেড়ে ফেড়ে বেরিয়ে যেত, আর কিছু না। এখানে একজন না, 4 জন মালিক আছে আবার, ওই একা উনি মালিক নাম। উনি কখন আসতো কখন বেরোতো কী করে বুঝবো। এবং এখানে শেষ নয়, আপনাদের আগেই দেখিয়েছি ক্যানিংয়ের জীবনতলায় এক বিরাট বড় ভিলা। যে ভিলায় সুইমিং পুল আছে, অনেকটা জায়গা জুড়ে এই ভিলা। সেখানেও যেতেন সন্দীপ ঘোষ ফ্যামিলি নিয়ে, বন্ধুদের নিয়ে। তবে ইদানিং আর রাতে থাকতেন না। চারদিকে সবুজ, তারই মাঝে অট্টালিকা, গ্রামের মধ্যে একেবারে ভিলা। ভিলার নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। সন্দীপ মানে সন্দীপ ঘোষ, এটা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভিলা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের জীবনতলায় সন্দীপের স্ত্রী সঙ্গীতা, তাই এই বাড়ির নাম সঙ্গীতা সন্দীপ ভিলা। 2 বিঘা জমি নিয়ে অট্টালিকা, ভেতরে সুইমিং পুলও আছে, অনেকটা ফাঁকা জায়গা, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, বিশাল গেট, সবুজে ঘেরা অট্টালিকা। সন্দীপ ঘোষের অবসর সময় কাটানোর ঠিকানা। ভিতরে কেউ আছেন নাকি? আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা! স্থানীয়দের দাবি, মাঝে মধ্যেই এই ভিলায় যেতেন সন্দীপ ঘোষ, কখনো পরিবার নিয়ে, কখনো আবার বন্ধুদের নিয়ে। কতদিন আগে এসেছিলেন? মাস তিনেক হবে মনে হচ্ছে এসেছিল। ঘটনার পর আর আসেনি। ফ্যামিলি ছাড়া আদার্স কেউ আসতো না। বাবা মা শ্বশুর শাশুড়ি, 2-1 সময় বন্ধু বান্ধব এসে। কোনো লাল বাটি বা নীল বাটি? না না না, একদম ওসব কোনো কিছু আসতো না। যখন ফ্যামিলি নিয়ে আসে, রান্না বাড়া করে, খাওয়া দাওয়া করে সন্ধ্যের আগে বাড়ি চলে যায়। আদার্স কেউ এখানে আসে না। না, রাত্রে কোনো সময় তার আগে রাত কাটায়নি এখানে। না না, সপ্তাহে আসতো না, অনেক 2 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস এরকম টাইমে আসতো। আরজিকরের সুপার এই বিল্ডিংটা নিয়েছে যে কোম্পানি থেকে নিয়েছিল, তিনিও কিছুটা করে দিয়েছিল, আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকুই আমরা দেখতাম আর কি। লাস্ট এই গন্ডগোল তার আগে এসেছিল, তারপরে থেকে আর আসা যাওয়া করে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কলকাতার বেলেঘাটায় বাড়ি, আর ক্যানিংয়ে ভিলা। শহর থেকে দূরে, নিরিবিলি পরিবেশ। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে উৎসবও চলতো, কিন্তু প্রকাশ্যে কেউ এ কথা বলতে নারাজ। সন্দীপ ঘোষের এমনই দাপট। ওনার ফ্যামিলি নিয়ে আসতো, ওনার মা, ওনার বাবা, ওনার ওয়াইফ, ওনার শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে আসতো। ওই সকাল 10টা-11টার দিকে ঢুকতো, আবার 4:30-5টার মধ্যে বেরিয়ে যেত। রাত্রি কোনোদিন এখানে থাকতো না। হ্যাঁ, আমি গেট খুলে দিতাম, ওরা চলে যেত। লাস্ট কতদিন আগে দেখেছেন ওনার সঙ্গে বা কথা হয়েছে? লাস্ট কথা হয়েছে মাস 2। এবং উনি ভালো লোক। উনি যখনই এখানে আসতো, আমাদের এখানে যদি কোনো অসুস্থ গরিব মানুষ পেশেন্ট আর টাকার জন্য চিকিৎসা করাতে হতো, এখান থেকে আমাদের প্রধান পাইটা দিত, উনি চিকিৎসা করে দিত বিনা পয়সা। সন্দীপ ঘোষ আমাদের এখানে একটা জায়গা কিনছে, আমরা শুনেছিলাম। জার্মানি প্রজেক্টের কাছ থেকে কিনেছিলেন 2 বিঘার মতো জায়গা, 4-5 বছর আগে। রাতে পার্টি বা দিনে পার্টি? না, এরকম কিছু হতো না, ওনার ফ্যামিলি নিয়ে আসতেন। গত 9 আগস্ট আরজিকরে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন, তারপর থেকেই হাসপাতালে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। তিনি এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের হেফাজতে। সন্দীপের ক্যানিংয়ের ভিলাতেও নজর পড়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। শুক্রবার ভিলায় হানা দেয় ইডি।
নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।